প্রচণ্ড গরমে ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো ফুলবাড়ির এক যুবকের। আবারও একবার জানিয়ে রাখছি, মঙ্গলবার দুপুর নাগাদ ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় তিস্তা ক্যানেলে স্নান করছিল ফুলবাড়ির কয়েকজন যুবক। হঠাৎই তাদের মধ্যে একজন জলে তলিয়ে যায়। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে প্রচুর মানুষ ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রায় কয়েক ঘন্টার চেষ্টার পর অবশেষে স্থানীয় যুবকেরাই তলিয়ে যাওয়া যুবককে জল থেকে উদ্ধার করে ডাঙ্গায় তোলে। ততক্ষণে সব শেষ। তলিয়ে যাওয়া যুবকের নাম গণেশ সরকার। তার বাড়ি ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার জয়নগর এলাকায়। বাড়িতে বৃদ্ধ মা, বাবা, স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে রয়েছে তার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকেরা। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন সকলে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রতি বছর গ্রীষ্মকালে প্রচুর মানুষ ফুলবাড়ির এই তিস্তা ক্যানেলে স্নান করতে আসেন। এর আগেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে স্নান করতে নেমে। তবুও হুঁশ ফিরছে না কারোরই। পুলিশ একাধিকবার অভিযান চালালেও কর্ণপাত করেনি কেউই। শেষমেশ আবারও এক মায়ের কোল খালি হয়ে গেল ফুলবাড়ির এই তিস্তা ক্যানেলের জলে। আবারও একবার জানিয়ে রাখছি, প্রচণ্ড গরমে ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো ফুলবাড়ির এক যুবকের। পেলাম যে জলে পড়ে গেছে, তারপর এসে দেখলাম ওরই জুতা, ওরই গামছা, তারপরে সবাই খোঁজাখুঁজি করলো। তারপর 4 ঘন্টার মতন পরে পাইলো। এখানে কি স্নান করতে এসেছিল? হ্যাঁ, স্নান করতে আসছিল। কোথায় বাড়ি? পূর্ব ধনতলা জয়নগর কলোনি। নাম জানেন? নাম গণেশ সরকার। পাওয়া গেল দেহ? হ্যাঁ, এখন দেহ পাওয়া গেছে। হ্যাঁ, কতক্ষণ চেষ্টা করার পর পাওয়া গেল দেহ? 4 ঘন্টার মতো চেষ্টা হইলো এখন। 4 ঘন্টা। হ্যাঁ, কি দেখলেন এখন কি রকম অবস্থায় রয়েছে? এখন তো অবস্থা ভালো দেখলাম না, একদম কালো হয়ে গেছে। মারা গেছে। হ্যাঁ, তারপর পাশের বাড়িতে আমি শুনলাম যে এখানে জলে ডুবে বলে মারা গেছে। তার জন্য আমরা দেখতে আসলাম, পাড়াপতি একসাথে ছিলাম তো, তাই এসে দেখে আসতাম। আমার পাশের বাড়ির একটা দেওয়ার চান করতে আসছিল হয়তো। এর আগেও আসে নাকি আজকে প্রথম? না না, মাঝে মধ্যেই আসে, বাড়িতে থাকলেই আসে। কি কাজ করে? ও পালিশের কাজ করে। পালিশের। বাড়ি কোথায়? পূর্ব ধনতলা জয়নগর কলেজ। ছেলে মেয়ে? এক মেয়ে। একটাই মেয়ে। কত বছর বয়স? 6 বছর। 6 বছর। কি শুনছেন আপনি এখানে এসে? এখানে আমি যখন বাড়িতে ছিলাম, আমাকে একজন আমার পাশের বাড়ি থেকে ফোন করলো যে এখানে এই কেবলে ডুবে গেছে, তো জুতা আর গামছা গুলো আছে। তাই শুনে আমি দৌড়ে এসে দেখি সত্যি আমার হাজবেন্ডের জুতা আর গামছা গুলো। চিনতে পেরেছেন? হ্যাঁ।